ইসলামী বিশ্ববিদ্যালয়কে উপহার দেওয়া দুইটি গাড়ি থেকে বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলেছেন ক্যাম্পাস প্রশাসন। এ নিয়ে বিসির সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে ইবি জিয়া পরিষদ। প্রশাসন বিষয়টি স্বীকার করে বলেন, প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েই গাড়ি থেকে খালেদা জিয়ার নাম মুছে ফেলা হয়েছে। জানা যায়, শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তাদের ভোগান্তি লাঘবে 1992 সালে একটি গাড়ি এবং 1995 সালে একটি গাড়ি পরিবহন পুলের উপহার হিসেবে দেন। এর পর থেকে গাড়ির বডিতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার বাক্যটি লেখা ছিল। উপহার দেওয়ার পর থেকে যতবারই গাড়ির রং করা হয়েছে এই লেখা মোছা হয়নি বলে জানা যায়। তবে সম্প্রতি এই গাড়ি দুটি রং করতে গিয়ে প্রশাসন গাড়ির বডি থেকে খালেদা জিয়ার নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। দুটি গাড়ির মধ্যে ইতিমধ্যে একটি গাড়ির রং সম্পূর্ণ করেছে এবং অন্য গাড়িটি এখনো রং সম্পূর্ণ হয়নি। পরিবহন প্রশাসক প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন বলেন, গাড়িগুলো নতুন করে রং করায় নতুন গাড়ি বলে মনে হচ্ছে। নতুন গাড়িতে খালেদা জিয়ার উপহার লেখা থাকলে সাধারণ মানুষ মনে করবে খালেদা জিয়া ক্ষমতায় না থেকেও গাড়ি উপহার দিয়েছে। এমন সংশয় থেকে সর্বোচ্চ প্রশাসনকে বিষয়টি অবগত করলে তারা নাম বাদ দিয়েই গাড়ির রং সম্পূর্ণ করতে নির্দেশ দেয়। তবে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে অন্য দল হাসিনার দেওয়া গাড়ি থেকে তার নাম মুছে ফেলতে পারবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক কালচারটাই আজ এরকম হয়ে গেছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। জিয়া পরিষদের নেতাদের সাথে কথা হয়েছে বিষয়টি নিয়ে। তারা স্পষ্ট করে বলেছেন, সিদ্ধান্তটি নিয়ে প্রশাসন কুয়ার ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরেছে। অন্যের অবদান স্বীকার করার সৎ সাহস থাকলে প্রশাসন এই প্রত্যাখ্যানযোগ্য সিদ্ধান্ত নিত না। প্রগতি বলে ঢোল বাজালেও আসলে এটি গাড়ি থেকে খালেদা জিয়ার নাম মুছে ফেলাটা ছোট মানসিকতার পরিচয় বহন করে। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম ইবির পকেট ডায়েরি থেকে বাদ দেওয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জিয়া পরিষদ। গতকাল এক বিবৃতিতে বলা হয়, কুষ্টিয়ায় অবস্থিত বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর থেকে দীর্ঘ 20 বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ডায়েরিতে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমানের নাম উল্লেখ থাকত। বর্তমান সরকারের সমর্থক ও মদতপুষ্ট বিসি শহীদ জিয়ার নাম বাদ দিয়ে পকেট ডায়েরি প্রকাশ করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সংগঠনকে অপমান করার যে দৃষ্টতা প্রদর্শন করেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। বিবৃতিতে আরো বলা হয়, দেশে প্রতিহিংসার রাজনীতির যে অপসংস্কৃতি তারা শুরু করেছে, ভবিষ্যতে এটি তাদের জন্য বুমেরাং হবে। এতে বলা হয়, শহীদ জিয়ার নাম এদেশের 16 কোটি মানুষের হৃদয়ে অক্ষয় হয়ে আছে। শহীদ জিয়ার নাম যারা মুছে ফেলার অপকর্মে লিপ্ত তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। বিবৃতিতে অবিলম্বে ইবির পকেট ডায়েরিতে শহীদ জিয়ার নাম সংযুক্ত করে ডায়েরি প্রকাশের দাবি জানিয়ে যারা এই অপকর্মে জড়িত তাদেরকে জাতির সামনে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়।